সাফল্যের চূড়ায় ওচার স্বপ্ন কে না দেখে বলুন তো, কিন্তু সেই স্বপ্নটাকে বাস্তবে নিয়ে আসতে পারে কজন? এর পেছনের আসল রহস্যটা কি? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই মূল শক্তিটা নিয়েই কথা বলবো, অধ্যাবসায়। এটা কিন্তু শুধু একটা শব্দ না, এটা একটা দর্শন, যা কিনা সংকল্প আর ধৈর্যের জোরে যে কোনো অসম্ভবকে সম্ভব করে তোলে। তো চলুন দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব অধ্যবসায় জিনিসটা আসলে কি। এরপর আমরা দেখব এর উপাদানগুলো কি কি, কিভাবে এটা আমাদের জীবনে আর সভ্যতার উপর প্রভাব ফেলে, বিশেষ করে ছাত্র জীবনে। আর সবশেষে মূল কথাটা কি তা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে শুরুতেই আসা যাক আসল প্রশ্নে। অধ্যবসায় বলতে আমরা ঠিক কি বুঝি? অনেকেই হয়তো ভাবেন এর মানে শুধুই দিনরাত খেটে যাওয়া, কিন্তু না, এর মানে তার থেকেও অনেক বেশি গভীর। সহজ করে বললে অধ্যবসায়কে একটা ত্রিভুজের মতো করে ভাবা যেতে পারে। এর একটা কোণে আছে একটা স্থির লক্ষ্য যা আমাদের পথ দেখায়, অন্য কোণে আছে যে কোনো বাধা টপকে যাওয়ার মতো মনের জোর, আর ৩ নম্বর মানে সবচেয়ে জরুরি কোণটা হলো ধৈর্য। যতক্ষণ না লক্ষ্যে পৌঁছানো যাচ্ছে ততক্ষণ লেগে থাকার ক্ষমতা। এই ৩টে জিনিস যখন একসাথে কাজ করে তখনই জন্ম হয় সত্যিকারের অধ্যবসায়ের। আর ঠিক এই জন্যই বুঝলেন, অধ্যবসায়কে বলা হয় সাফল্যের সেই মাস্টার কি। জীবনে হয়তো মেধা, প্রতিভা বা সুযোগের মতো আরও অনেক চাবি থাকতে পারে, কিন্তু অধ্যবসায় হল সেই চাবিকাঠি যা দিয়ে যে কোনো তালা খোলা যায়, যে কোনো বন্ধ দরজা খুলে ফেলা যায়। আচ্ছা, এই যে আমরা এতক্ষণ ধরে অধ্যবসায় নিয়ে কথা বলছি, এই দারুণ গুণটা আসলে কি কি জিনিস দিয়ে তৈরি বলুন তো? অনেকটা একটা দারুণ রান্নার রেসিপির মতো, যেখানে ঠিকঠাক পরিমাণে কয়েকটা বিশেষ উপাদান মেশাতে হয়। চলুন তো সেই উপাদানগুলো কি কি একবার দেখে নেওয়া যাক। তো কি মনে হয় কোন কোন গুণ মিলে তৈরি হয় এই অদম্য শক্তি? এই লিস্টটা দেখুন, পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখেন, শুরুটা হয় একটা পরিষ্কার উদ্দেশ্য বা লক্ষ্য দিয়ে, তারপর দরকার একটা পরিকল্পনা। কিন্তু পরিকল্পনা তখনই কাজে লাগে যখন নিজের উপর বিশ্বাস থাকে, আর সেই বিশ্বাসকে সত্যি করে তোলে অভ্যাস আর একটানা প্রচেষ্টা। এর সাথে আরও লাগে ধৈর্য, আন্তরিকতা আর জেতার একটা মারাত্মক ইচ্ছা। এই সবগুলো যখন একসাথে হয় তখন তাকে বলে অধ্যবসায়। এই উপমাটা কিন্তু অসাধারণ, তাই না? মানে অধ্যবসায় থাকলে সাফল্যটার কোনো হঠাৎ পাওয়া লটারির মতো থাকে না, এটা হয়ে যায় প্রকৃতির নিয়মের মতো একটা ব্যাপার, যা হবেই। ব্যর্থতার অন্ধকার তো আসবেই, কিন্তু অধ্যবসায় থাকলে সাফল্যের সূর্য উঠবে, ঠিক যেমন রাতের পর দিন আসে। অধ্যবসায়ের শক্তিটা যে কতটা বিশাল তা শুধু একজন মানুষের জীবন বদলানোতেই সীমাবদ্ধ না। বলতে গেলে আমাদের পুরো মানব সভ্যতার ইতিহাসটাই যেন অধ্যবসায়ের একটা বিশাল মহাকাব্য। একবার ভাবুন তো সেই সময়ের কথা যখন মানুষ পুরোপুরি প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। পাথুরে শুকনো জমিকে তারা কিভাবে উর্বর ফসলের মাঠে বদলে ফেলেছিল। কোনো আধুনিক প্রযুক্তি ছিল না, ছিল শুধু একটা জিনিস, অধ্যবসায়। বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম ধরে একই জমিতে খেটে যাওয়ার ফলেই এটা সম্ভব হয়েছিল। একই গল্প কিন্তু লেখা আছে আমাদের চারপাশের শহরগুলোতেও। আজ আমরা যে বড় বড় দালান বা মসৃণ রাস্তা দেখি, তার নিচে হয়তো একসময় ছিল নিপ্রহা জঙ্গল বা জলা। মানুষের একটানা চেষ্টাই সেই অসম্ভবকে সম্ভব করেছে। আর মানুষের ইচ্ছাশক্তির সবচেয়ে অবাক করা উদাহরণ বোধহয় এটাই, শুকনো প্রাণহীন মরুভূমির বুকে মরুদ্যান তৈরি করা। এ তো রীতিমতো প্রকৃতির নিয়মকেই চ্যালেঞ্জ জানানো। এটাই প্রমাণ করে যে অধ্যবসায়ের কাছে কোনো বাধাই আসলে বাধা না। বিখ্যাত স্থপতি ফ্র্যাঙ্ক লয়েড রাইট কিন্তু সাফল্যের রেসিপিটা খুব সহজ করে বলে গেছেন। তিনি বলছেন, কাজের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রম তো লাগবেই, কিন্তু আসল খেলাটা হলো ব্যর্থ হওয়ার পরেও হাল না ছেড়ে স্বপ্নটাকে তাড়া করে যাওয়া। আর ডেল কার্নেগি তো ব্যাপারটাকে একদম অন্য একটা লেভেলে নিয়ে গেছেন। তিনি ব্যর্থতাকে শত্রু হিসেবে না দেখে সাফল্যের প্রাসাদের ভিত্তি হিসেবে দেখতে বলেছেন। কি অসাধারণ একটা দৃষ্টিভঙ্গি! মানে ব্যর্থতা আসলে শেষ নয়, বরং নতুন করে শুরু করার কাঁচামাল। এতক্ষণ তো আমরা অধ্যবসায়ের অনেক বড় বড় ধারণা নিয়ে কথা বললাম। এবার চলুন বিষয়টাকে এমন একটা জায়গায় নিয়ে আসি যেটা আমাদের সবার জীবনের সাথেই খুব ভালোভাবে জড়িত, ছাত্র জীবন। কারণ জীবনের সবচেয়ে বড় প্রাসাদটার ভিত্তি কিন্তু এখানেই তৈরি হয়। ছাত্র জীবনকে না ভবিষ্যতের জন্য একটা জিমের মতো করে ভাবা যেতে পারে। এখানে শুধু বইয়ের জ্ঞানই নেওয়া হয় না, বরং অধ্যবসায়ের মতো মানসিক মাসল বা পেশিও তৈরি হয়। এই সময়ে যে অভ্যাসগুলো গড়া হয় সেগুলোই সারা জীবনের জন্য সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়ায়। এই স্লাইডে একটা খুব জরুরি তুলনা টানা হয়েছে, খেয়াল করুন। অনেক সময় দেখা যায় খুব মেধাবী ছাত্রছাত্রীরাও শুধু চেষ্টার অভাবে জীবনে তেমন এগোতে পারে না। অন্যদিকে সাধারণ মেধার একজনও শুধু অধ্যবসায়ের জোরে সফলতার চূড়ায় পৌঁছে যায়।
কারণ মেধা হলো একটা সম্পদ, কিন্তু অধ্যবসায় হলো সেই সম্পদটাকে কাজে লাগানোর উপায়। রকস্টার বন জোভির এই কথাটা শুধু স্টেজের জন্য না, ক্লাসরুমের জন্য 100% সত্যি। সাফল্য মানে কিন্তু প্রত্যেক পরীক্ষায় ফার্স্ট হওয়া না। সাফল্য মানে হলো একটা পরীক্ষায় খারাপ করার পর পরের পরীক্ষার জন্য দ্বিগুণ উদ্যমে লেগে পড়া। অঙ্ক কঠিন লাগতেই পারে, ইতিহাস মনে নাও থাকতে পারে, আসল পরীক্ষাটা হলো হাল ছেড়ে না দেওয়া। তো আমাদের আলোচনা প্রায় শেষের দিকে। চলুন এতক্ষণে সব কথাগুলোকে এক জায়গায় এনে দেখি মূল বার্তাটা আসলে কি দাঁড়ালো। মোদ্দা কথা হলো এটাই, অধ্যবসায়ী মানুষ সময়ের পরীক্ষায় ঠিকই পাশ করে। তারা ধৈর্য আর নিষ্ঠা দিয়ে সাফল্যকে উপহার হিসেবে পায় না, বরং ছিনিয়ে আনে। সাফল্য তাদের কাছে আসতে বাধ্য হয়। সুতরাং এত আলোচনার পর আমরা এই একটা ব্যাপারেই নিশ্চিত হতে পারি, জীবনে সফল হওয়ার হাজারটা পথের মধ্যে অধ্যবসায়ই হল সেই আসল, সেই ফাইনাল চাবিকাঠি। ডেল কার্নেগির সেই অসাধারণ কথাটা দিয়েই শেষ করা যাক। তিনি বলেছিলেন, ব্যর্থতার ছাই থেকেই সাফল্যের প্রাসাদ গড়ার কথা। এখন প্রশ্নটা হলো, জীবনের ব্যর্থতার ছাই দিয়ে কে কোন প্রাসাদ গড়বে?